মুআজ ইবনে জাবাল বলে, ইয়া নবী আল্লাহ, কে এই বাচ্চা যে কিনা নবীর পাশে বসে? আল্লাহর রাসূল বলল, সাহাবীরা শুনে নাও, এই বাচ্চার মাঝখানে আর আমার মাঝখানে কোনো গ্যাপ আছে? বলে, না, গ্যাপ নাই। বাচ্চার দেহটা রাসূলের দেহ মোবারক একাকার হয়ে গেছে। এবার রাসূল সবার সামনে দুইটা আঙ্গুল উঁচা করলো, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কেউ যদি এতিমের ভরণ পোষণকারী হয়, ওয়া কাফিলুল ইয়াতীম, সে কিয়ামতের ময়দানে আমার সাথে আমার জান্নাতে পাশাপাশি থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। পাঁচটা জিনিসের জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই, একজনের কাছে আছে। তিনি হলেন কে? এক নম্বরে কিয়ামত কবে হবে, দুই নম্বরে বৃষ্টি কবে হবে। নওগাঁর আকাশ মেঘাচ্ছন্ন, সবাই বলে বৃষ্টি আসতেছে, অথচ এক সপ্তাহেও বৃষ্টির খবর থাকে না। বৃষ্টি হয় গিয়া রাজশাহীতে, চাপাইতে, বৃষ্টি হয় বগুড়াতে, আবার রোদের ভিতরে হঠাৎ বৃষ্টি বর্ষণ করান কে? আল্লাহ পাক বলে, এটা আমি ছাড়া পৃথিবীর কেউ পারে না। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। মায়ের পেটে কি আছে, বাচ্চার আকৃতি না আসা পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তারের বাবারও ক্ষমতা নাই ছেলে না মেয়ে। বলেন, মায়ের পেটে কি আছে এটা জানেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, একমাত্র আল্লাহ জানে যে মায়ের রেহেমে কি আছে। এজন্য মায়ের উচিত যখন সে গর্ভবতী হবে, যখন সে প্রেগনেন্ট হবে, যখন সে সন্তান সম্ভব হবে, তার উচিত যেই মালিক তাকে সন্তান দিয়েছে সেই মালিকের সাথে সম্পর্ক ভালো রাখা। কথা কন না কা? সেই মালিকের সাথে চমৎকার একটা সম্পর্ক রাখা, ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া অধিকাংশ সময় যায় নামাজে কাটানো। মা তার বাচ্চা পেটে নিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, মা তার বাচ্চা পেটে নিয়ে জিহ্বা লড়ায়া লড়ায়া দুরূদ শরীফ পড়বে, মা তার বাচ্চা পেটে নিয়ে রাসূলুল্লাহর জীবনী পড়বে। বর্তমান স্বাস্থ্যবিদরা বলে, বিজ্ঞানীরা বলে, মায়ের আচরণ যেমন হয় এটার প্রভাব পেটের বাচ্চার উপরে পড়ে। এই যে কথা কইতে আছে থামাই একেবারে, কানের দাঁড়াবে, ঘ্যান 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 শুরু করছে। ভলান্টিয়ার কই, কর্তৃপক্ষ কোথায়? থামান এগুলার একটু। কষ্ট হয় আপনাদের? নারায়ে তাকবীর। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কালকে কি হবে? কালকে আপনি মাটির উপরে থাকবেন না মাটির নিচে যাবেন, এটা কেউ জানে? আল্লাহ বলে কেউ জানে না। ঢাকার থেকে কয়েকদিন আগে বগুড়ায় গেছে বউ আনার জন্য, আসতে পারে নাই, তার আগে লাশ প্যাকেট হয়ে কবরে গেছে। গত বছর আপনারা দেখছেন বরিশালে বরযাত্রী রওনা হয়েছে বউ আনার জন্য, ব্রিজ ভেঙ্গে ডাইরেক্ট পানির তলে প্রাইভেট চলে গেল, যারা ছিল সবাই মারা গেল। কালকে কি হবে পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? সাবধান, প্রস্তুতি গ্রহণ করেন, কালকে কি হবে এটা কেউ জানে না। কার কখন কোথায় মৃত্যু হবে, দেশে হবে না দেশের বাহিরে হবে। আমাদের একজন বন্ধু মানুষ চমৎকার লেখে, কলামিস্ট, রাসূলুল্লাহর আদর্শ সে সবচেয়ে বেশি লিখত। গত সপ্তাহে উমরার সফরে গেছে, মসজিদে নববীর বারান্দায় শুয়ে আছে, ওই শোয়া অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। কপাল কি!
তার লাশ বাংলাদেশে আনা হয় নাই, জান্নাতুল বাকিতে দাফন হয়েছে। এমন জায়গায় দাফন করলো ডানে বামে সাহাবীদের কবর। রাসূল বলেছেন তোমাদের মৃত্যুর পরে ভালো মানুষের কবরের পাশে যেন তোমাদেরকে শোয়ানো হয়। যখন কোনো ব্যক্তিকে পাখা দিয়া বাতাস করা হয়, যার দেহে বাতাস করে শুধু তার দেহে লাগে না, ডানে বামে যারা থাকে তাদেরও দেহে লাগে। ঠিক না বে ঠিক? ঠিক আল্লাহওয়ালা নেককার পরেজগার দিনদার তাদের কবরে যখন রব্বুল আলামিন রহমতের বাতাস দিবে, ডানে বামে কম আমলওয়ালা ব্যক্তিরাও এটার কিছু অনুভব করতে পারবে, এটার কিছু ফল ভোগ করবে। তাহলে আমি যেটা আপনাদেরকে বুঝাইলাম, কি হবে কালকে এটা পৃথিবীর কেউ জানে না। কালকে আপনার চিন্তা থাকবে একটা, হতে পারে আর একটা। এজন্য আগামীকালের হিসাব পরে আজকে থেকেই প্রস্তুতি নিতে হবে, কালকে হয় সকাল না হয় পরকাল হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন আল্লাহর দ্বীন প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। মুখ খুলে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করেছি। এমন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যার সম্পর্কে রব্বুল আলামিন নিজে বলেছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। জান্নাতের প্রত্যেকটা গাছের প্রতিটা পাতায় আল্লাহ পাক মুহাম্মদ লিখে দিয়েছেন। তাফসিরে জালালাইনে আসছে, জালালউদ্দিন সুয়ুতি খাসায়েসুল কুবরায় লেখছে যে আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা গেটের শুরুতে রাসূলের নাম লিখে দিয়েছে। রাসূলকে ভালো না বাসলে ঈমান থাকে না, রাসূলের প্রতি প্রেম প্রকাশ না করলে ঈমান থাকে না। নেতার ব্যাপারে কিছু বললে মেজাজ গরম হয়, নেত্রীর ব্যাপারে কিছু বললে চান্দুর মাথা গরম হয়, নবীর ব্যাপারে নাস্তিকরা যখন গালি দেয় তখন মেজাজ গরম হয় না, তখন লড়ে চড়ে না, খালি বিড়ি খায়। তুমি আবার নবীর উম্মত দাবি করো, আবার মরার পরে চেহারা কেবলার দিকে ফিরাইবে, বাটাম ফাটা। কথা ঠিক না বে ঠিক? কিসের উম্মত তুমি? বাবারে গালি দিলে সহ্য করা যায়, মাকে গালি দিলেও সহ্য করব, কিন্তু রাসূলকে গালি দিলে এক সেকেন্ডের জন্য সহ্য হবে না। চার মাযহাবের সমস্ত ইমামরা একমত, রাসূলকে যদি কেউ গালি দেয়, ব্যঙ্গ করে, রাসূলের কোনো বিষয় নিয়ে কেউ যদি টিটকারি করে, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। প্রশ্ন হতে পারে, সে যদি ক্ষমা চায়, ক্ষমা চাইলো শরীয়তের আইন ঠান্ডা হবে না, ক্ষমা চাইলো তাকে ফাঁসির কাস্টে দাঁড় করাতে হবে। সব কিছু ক্ষমা হয়, রাসূলকে গালি দিলে শরীয়তে ইসলামে কোনো ক্ষমা নাই। কথা আস্তে বলবেন না, জোরে বলেন। কেন? অতীতে কত মানুষের কত বাফেরে গালি দেওয়ার পরে আদালত থেকে তারে ক্ষমা করে দিছে। নবীর ব্যাপারে ক্ষমা চাইলেই ক্ষমা। আপনার নেত্রীকে যদি কেউ গালি দেয়, পুলিশ কি চুপচাপ বয়া থাকবে? আপনার হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় নিয়ে যাইবে। এখন আদালতে দাঁড়ায় যদি বলেন আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা হবে? তবে আগে বাটাম ফাটা দাও, পর ক্ষমা পরে। ঠিক না বে ঠিক? 11 বছর জেল খাটো, তারপরে ক্ষমা। তো বাপ দাদার ব্যাপারে কথা বললে যদি ক্ষমা না হয়, রাসূলের ব্যাপারে বাজে কথা বললে কোনো ক্ষমা নাই, মৃত্যুদণ্ড দিতে হবে। এটা একজন ইমানদারের স্লোগান।
পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শওয়ালা ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কোরআনুল কারীমে রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছে তার শান মান বর্ণনা করার জন্য। সেই সূরাটার নাম হলো সূরা কাউসার। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল। আল্লাহর নবীর শান মান বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা সূরাটা নাজিল করেছেন। আরেকটি সূরার নাম হলো সূরা ইখলাস। এই সূরাটা রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়া দুনিয়ায় পাঠাইছে। আল্লাহু আকবার। কেউ যদি জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস একবার পাঠ করে, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায়। কেউ যদি 3 বার জিহ্বা লড়াইয়া পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রাসূল বলেছেন তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ছোট সূরা কিন্তু ফজিলত অনেক বেশি। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় 50,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছে। পৃথিবীর সব তাফসিরে লেখা আছে। যে কোনো তাফসিরে হাত দিবেন, সূরা ইখলাস খুলেন, ব্যাখ্যায় দেখেন মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় 50,000 ফেরেশতারা অংশগ্রহণ করেছে। কারণটা কি? একটাই কারণ ছিল, তিনি প্রতিদিন ঘুমাবার আগে সূরা ইখলাস তেলাওয়াত করত। এজন্য তার সম্মানার্থে আল্লাহ ফেরেশতা তার জানাজায় পাঠায়া দিয়েছে। এরকম একটি সূরার নাম সূরা কাউসার। এই সূরাটা যখন নাজিল হয় তার প্রেক্ষাপট আপনাদেরকে শোনাই। আপনাদের কি কষ্ট হয়? আমাকে তো একটু দেরি করে উঠানো হয়েছে। আমার ইচ্ছা ছিল 10টায় উঠার, 10টার থেকে 12টা পর্যন্ত আমি মন ভইরা ওয়াজ করতাম, কিন্তু এমন টাইমে উঠাইছে যখন আপনাকে ঘুমে ধরছে। আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, ঘুমায় গেছেন নাকি? ওটা উশারাই হেলাইছে। এই যে ঘুমায় না এটাই তার প্রমাণ। কিন্তু উঠা বসা করা যাবে না। এহিন্দে ওহিন্দে উঠা বসা করলে বুঝবো যে হুজুর আপনি তাড়াতাড়ি ছাইরা দেন, আমরা যাইগা। ধৈর্যের সহিত থাকবেন তো কিছু সময় থাকেন। আল্লাহ আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সূরা কাউসার। মেয়ে বড় হয়েছে, বিবাহ হয় না। মেয়েটা দেখতেও সুন্দর, ব্যাকগ্রাউন্ড ভালো, ফ্যামিলিও ভালো। তারপরেও কেন জানি ভালো প্রস্তাব আইসা কেমনে কেমনে যেন হয় না, ভেঙ্গে যায়। এরকমটা হয় না মাঝে মাঝে? আল্লামা জালালউদ্দিন সৈয়দী লেখেন, কেউ যদি, কোনো মেয়ে যদি ঘুমাবার আগে পবিত্র বিছানায় শুইয়া 100 বার সূরা কাউসার পড়ে, আল্লাহ তাআলা তার চেয়ে উপযুক্ত পাত্র মিলাইয়া দিবে। মানে সে যে পর্যায়ে, তার চেয়ে ভালো মানের পাত্র আল্লাহ তার জন্য সেটিং করে দিবে কাউসারের বরকতে। সূরা কাউসারের এত ফজিলত। এই সূরা যখন নাজিল হয়, নাজিল হওয়ার আগ মুহূর্তে রাসূলুল্লাহকে তার আপনজনরা অনেক রকমের বাজে কথা বলতো। যেমন রাসূলুল্লাহর কন্যা সন্তান জীবিত থাকতো, পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আল্লাহর নবীর 4টা পুত্র সন্তান ছিল। একজনের নাম কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। দুনিয়াতে আসে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মেয়েদেরকে আল্লাহ দুনিয়ায় রাখে, ছেলেদেরকে আল্লাহ কবরে পাঠায়া দেয়। এলাকার কিছু বেঈমানরা বলে মুহাম্মাদের মৃত্যুর পরে কেউ তার বংশ বিস্তার করতে পারবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ তার সন্তান নাই, পুত্র সন্তান কবরে চলে যায়। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। পৃথিবীর মানুষ যদি নবীর সম্মান খাটো করতে চায়, আল্লাহ বলেন আমি আমার নবীর সম্মান বাড়ায়া দিছি। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। পৃথিবীর ভিতরে নবীর প্রশংসা যেই পরিমাণ করা হয়,
এর অর্ধেক প্রশংসা পৃথিবীর কোন নেতার ব্যাপারে করা হয় না। আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নাম পাশে নবীর নাম, জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত, আজানের ভিতরে আল্লাহর নাম পাশে নবীর নাম। জানাজায় যখন দাঁড়াবেন সেখানেও দুরূদ শরীফে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? নামাজের ভিতরে যখন আপনি আত্তাহিয়াতু পড়বেন, এরপরে যখন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা, প্রথম কার নাম? আরো জোরে বলেন, কার নাম? সাল্লি আলা মুহাম্মদ। এরপরে হলো নবীর নাম, আগে আল্লাহর নাম এরপরে নবীর নাম। শুধু তাই না, একটা মানুষ যখন কবরে চলে যায়, লাশ যখন কবরে রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন, এখানেও নবীর নাম আছে না নাই? লাশ কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা নাবিয়্যুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে তোমার নবীকে বলেন, নবীর নাম কবরেও আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, আমার নবীকে যারা ভালোবাসবে তারা আমি আল্লাহকে ভালোবাসলো, যারা আমি আল্লাহকে ভালোবাসলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের যত রকমের পাপ আছে গুনাহ আছে আমি রব নবীর খাতিরে সব গুনাহ মাফ করে দিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি জানায়া দেন, পৃথিবীর মানুষগুলাকে আমি আল্লাহকে ভালোবাসতে চাই কি চায় না? যদি বলেন চায়, তাহলে বলেন তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। কেমন ভালোবাসা? জুমার দিন মিষ্টি নিয়ে মসজিদে মারামারি করা, মিলাদে, এই ভালোবাসা। ঢাকা শহরে দেখছি জুমার দিন যদি মসজিদে মিষ্টি আহে, মাশাআল্লাহ সুন্নত পড়ে, এরপরে 2-4 রাকাত নফলও পড়ে। আবার যেই জুমায় মসজিদে তবারক নাই, সালাম ফিরাইয়া আর একজনের জুতা নিয়ে দৌড় মারে। কথা কন না? আসলে ঠিক মনে হয়, এই ঠিকঠাক দিকেও মনে হয় আছে। কেরানীগঞ্জের ঘটনা, শিয়াইল নাম বইলা দিছি, জাগা সবাই হনুক, অসুবিধা নাই, সবাই শুনবে কালকে। শিয়াইল মহল্লার ভিতরে আসরের নামাজের পরে ছোট্ট একটা দোয়ার অনুষ্ঠানে মসজিদের ভিতরে তবারক দিতেছে, তাও আবার কম দামের জেলাফি, রং মাইরা লাল বানায় লাইছে। ঢাকার জেলাফি বোঝেন নাই? বরকতি জেলাফি, বুড়িগঙ্গার পানি দিয়া জেলাফি মিশায়। সেই জেলাফি নিয়া মোটামুটি এক পর্যায়ে ঝগড়া হয়েছে কয়েকবার। তো সর্বশেষ একজন বৃদ্ধ মানুষ, খুব বেশি বয়স না, ধরেন 60-65 হবে, মসজিদে ঢুইকা কইতেছে, মোর জেলাফি কই? মুই নামাজ পাই নাই তো হইছে কি, মোর জেলাফিটা থাকবে না? এই একটা কাম করতে পারলি, মোরে থুইয়া তোরা কেমনে খাইলি? কথা কি বোঝেন? এটি বরিশালের কথা। মোর বাগেরটা কই শোনা চান? তোমার বাগেরটা কই? তুমি আগে আও নাই কে? তোমার আইতে দেরি হয়েছে, এলে গাই নেই, আমার দাদে তোর বাগেরটাই মোরে দিয়ে দে। এক কথায় দুই কথায় যে জেলাফি দিতে আছে হে করছে কি, একটা ঘুষি মারছে, হেনে বেশি জোরে না আসতেই মারছে। আমি জোরে মারে নাই, পুলিশের কয় কি স্যার মুই আসতে মারছি। এদের মধ্যে যে আজরাইল বয়ে রয়েছে কি মুই জানি? আসতে মারছে, কথা আছে না, জমে টানলে যা হয়, আসতে মারছে বাস। আল্লাহর সিদ্ধান্ত হয়েছে জেলাফির লইকে দুনিয়ায় থাইকে লাভ কি? আয়া পর কবরে হয় খাওয়ামু, না হয় বাটাম ফাটা দিব। ঠিক না ব্যা ঠিক? হয় খাও, না হয় বাটাম ফাটা খাও। এই বাটাম ফাটা আমার জীবনেও আমি কই নেই। আমি উত্তরবঙ্গে আইয়া বাটাম ফাটা শিখছি। উত্তরবঙ্গের ভাষা 2-4টা না শিখলে তো আপনারা মজা পাইবেন না। বগুড়ায় গেছি ওয়াজ করতে, হেনে গিয়ে দেখি আমার আগের বক্তা কয় বাটাম ফাটা। আমি কেউ আল্লাহ কয় কি? রুহুল আমিন যুক্তিবাদী সাহেব। পরে চাচা আমারে কইতেছে, বাবা এটা বুঝবা না, এটা ফেরেশতাকে
চোখ বন্ধ করে যে ফিডা শুরু করে এই ফিডা মানে আউযুবিল্লাহ সারা ফিডা বাটাম ফাটা আপনারা শুনছেন না? যাক, এটা খারাপ না ভালো, এই কথা আমি জুমার দিন মসজিদে কই, মুসল্লি খুব খুশি, ঠিকই কইছেন, উল্টা পাল্টা করবা বাটাম ফাটা খাবা। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাকেও মাফ করুক, আমিন বলেন। রসুলের মর্যাদা সবচেয়ে বেশি। যে রসুলকে চিনল না সে পৃথিবীর কিছুই চিনল না। যে রসুলকে চিনা ছাড়া কবরে গেল তার মতো হতভাগা কপাল পরা আর কেউ নাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসত। শুধু তাই না, পাহাড় পর্যন্ত রসুলকে ভালোবাসত। আল্লাহর হাবিব উহুদ পাহাড়কে খুব ভালোবাসত। উহুদের প্রান্তে যেই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ থেকেই রাসূলুল্লাহর সাথে উহুদ পাহাড়ের একটা গভীর সম্পর্ক। ঘটনাক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার খায়বারে যাওয়ার কথা ছিল উহুদের পাশ দিয়া, কিন্তু উহুদের পাশ দিয়া রাসূল যায় নাই, অন্য একটা পাহাড়ের পাশ দিয়া রাসূল চলে গেল। রাসূল যে উহুদের পাশ দিয়া যায় নাই, এজন্য উহুদ কান্না শুরু করেছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আইসা বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, উহুদের পাশ দিয়ে আপনি যান নাই, তার কারণে আজকে উহুদ পাহাড় কাঁদতেছে। আল্লাহর হাবিব পরের দিন উহুদের পাশ দিয়া যাওয়ার সময় বলল, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ আমারে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, কিয়ামতের দিন আমি রব জান্নাতের ভিতরে উহুদ পাহাড়টাকে সেটিং করে দিব। আপনি উহুদ পাহাড়ে ঘুরবেন, দেখবেন পুরো উহুদটাকে আমি জান্নাতে ফিটিং করে দিব। উহুদ পাহাড় রাসূলকে ভালোবাসতো। শুধু তাই না, পৃথিবীর ভিতরে এমন কোন মাখলুক নাই যেই মাখলুক রাসূলকে ভালোবাসে না। আল্লাহর নবীর শান মান নিয়ে বয়ান করার কোনো যোগ্যতা পৃথিবীর কোনো আলেমের নাই। রাসূলুল্লাহর মর্যাদা এত বেশি, পৃথিবীর সমস্ত রাইটাররা যদি রাসূলুল্লাহর মর্যাদার সম্মান নিয়ে লিখতে থাকে, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, পাতা শেষ হয়ে যাবে, তারপরেও রাসূলুল্লাহর মর্যাদা লেখা শেষ হবে না। শেষ হবে? হবে না। কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক হলেন রব, তার রাসূল হলেন রহমত। আল্লাহ হলেন রব, তার নবী হলেন রহমত। আল্লাহর পাওয়ার যত বিশাল, রাসূলুল্লাহর রহমত তত বিশাল। আল্লাহর নবী বাচ্চাদের জন্য রহমত, বাচ্চাদের জন্য রাসূল কি? রহমত। রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। কেউ যদি বাচ্চাদেরকে স্নেহ না করে, আবার বলি, কেউ যদি ছোটদেরকে স্নেহ না করে, ভালো না বাসে, বড়দেরকে যদি সম্মান না করে, সে আমার উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? বাচ্চারা মসজিদে গেলে ধমক দিবেন না, রাগ করবেন না। যেই বাচ্চা মসজিদে গিয়া মুইটা দেয়, এমন বাচ্চা মসজিদে নিবেন না। লেদা পোলা মসজিদে নিয়ে বেটকাইয়া হওয়ায় রাখে, মুইটা আইকে এক জায়গায় করে সাফ করবে কিনা? একটু বড় হইলে যে বুঝে, 4 বছর 5 বছর 6 বছর, বাবার দায়িত্ব সন্তানকে মসজিদ চিনানো, বাবার দায়িত্ব সন্তানকে কেবলা চিনানো, বাবার দায়িত্ব সন্তানকে টুপি চিনানো, বাবার দায়িত্ব সন্তানকে দাড়ি চিনানো, বাবার দায়িত্ব সন্তানকে জায়নামাজ চিনানো, এটা আব্বার দায়িত্ব। বাবার দায়িত্ব সন্তানকে রব চিনাবে, বাবার দায়িত্ব সন্তানকে রাসূল চিনাবে।
যেই বাপ তার সন্তানকে কেবলা চিনায় না, পশ্চিম চিনায় না, শুক্রবার চিনায় না, তারাবি চিনায় না, সেহেরি চিনায় না, ইফতারি চিনায় না, এগুলা হলো ইসলামের সৌন্দর্য। যেই বাবা তার সন্তানকে মেসওয়াক চিনায় না, যেই বাপ তার সন্তানকে আতর চিনায় না, মনে রাখবেন একটা টাইমে সন্তানটাও বাবারে চিনবে না। এইটা একদম দামি কথা। যেই বাপ ছেলে মেয়েকে রব চিনায় না, নবী চিনায় না, একটা টাইমে ওই ছেলে মেয়ে মা বাবা চিনতে চায় না, চিনবে না, চেনার টাইম নাই। কেন আপনাকে চিনবে সে? কোন দুঃখে চিনবে সে? খালি জন্ম দিলেই কি হয়ে যায়? জন্ম তো অন্য অন্য প্রাণীরাও দেয়। প্রাণীদের জ্ঞান বুদ্ধি নাই, মানুষের জ্ঞান বুদ্ধি আছে। ঠিক তেমনি ভাবে মানুষের উচিত যেই স্রষ্টা তার সন্তানকে উপহার দিছে সেই স্রষ্টার সাথে সন্তানকে পরিচয় করায় দেওয়া। আপনি তো ব্যর্থ বাবা। বৃদ্ধাশ্রম গুলায় গিয়া দেখেন শিক্ষিত মা বাবার অভাব নাই। জজের বাপ বৃদ্ধাশ্রমে, আই হাই কয় কি! উকিলের বাপ বৃদ্ধাশ্রমে, ডিসিএসপির বাপ বৃদ্ধাশ্রমে, আইজির বাপ বৃদ্ধাশ্রমে, শিল্পপতির মা বাবা বৃদ্ধাশ্রমে, গুলশানে বাড়ি আছে, মোহাম্মদপুরে বাড়ি আছে, মা বাবা বৃদ্ধাশ্রমে। এর কারণটা কি? এক নম্বরের কারণ, মা বাবা ছেলে মেয়েদেরকে দুনিয়ার সফলতা শিক্ষা দিছে। নিজের পায়ে দাঁড়াও, সফলতা অর্জন করো, লেখাপড়া বেশি করো, বা পরীক্ষায় ভালো নাম্বার পাবা, মাল কামাবা, ডাইনে ভাবে ধুমায়া কামাও, টাকা কামাইতে হবে। যেই বাপ সন্তানকে দুনিয়া চিনায়, একটা সময় ওই সন্তান মা বাবাকেও চিনতে চায় না, ও দুনিয়াই চিনবে। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? ও আপনারে কেন চিনবে? আমার আব্বা আমারে বলছে সাবধান, নামাজ ছাড়বা তো ফিরে সামরা থাকবে না। আমার বাপ আমার মায়েরে কইছে নামাজ যদি ঠিক মতো ছেলে মেয়ে না পড়ে তুইও ঘরে থাকতে পারবি না। তো শক্ত হন। তো যেই কর্তা, যেই বাপ, যেই স্বামী আল্লাহর ব্যাপারে ফ্যামিলিকে সতর্ক করে, ওই স্রষ্টা ফ্যামিলির ভিতরে তার মর্যাদা বাড়ায়া দেয়। জি, বাস্তব কথা। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। গতকালকে বয়ান করলাম টাঙ্গাইলে, ওসি সাহেব দাঁড়ায় বলতে আছে, আমার এই চাকরির লাইফে জীবনে কোনোদিন দেখি নাই কোন আলেমের বিরুদ্ধে তার মা বাবা মামলা দায়ের করছে। দুই চারটা থাকতে পারে, তাও নাই। কোন বাপ বলতে পারে নাই যে আমার সন্তান আলেম বানাইছি আর আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে। আমার সন্তান এমন একটা সন্তান আমাকে হক থেকে বঞ্চিত করেছে। কিন্তু বাংলাদেশের থানাগুলায় গিয়া দেখেন, অধিকাংশ থানাগুলায় ছেলে মেয়েরা মা বাবার নামে মামলা দায়ের করে, না হয় মা বাবা ছেলে মেয়ের নামে মামলা দায়ের করে সম্পদের লোভে। সম্পত্তির জন্য মারামারি কারাকারি শুরু হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় নবী হলো সবার জন্য রহমত, বাচ্চাদের জন্য রহমত, বুড়ার জন্য রহমত, লেদা মেয়ের জন্য রহমত, নারীর জন্য রহমত, পুরুষের জন্য রহমত। কোন এক যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধে, আল্লাহর হাবিব নিজে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। সাহাবায়ে কেরাম সেই যুদ্ধে বিজয় অর্জন করেছে। সেখানে কিছু নারী আর কিছু পুরুষ বেঈমান বন্দী হয়েছে, গ্রেপ্তার হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি দেখলো বন্দীদের ভিতরে কিছু নারী আছে, তাদেরকে সসম্মানে একটা জায়গায় তাঁবুর ভিতরে আটকায়া রাখছে, এখানে খানা, এখানে যা প্রয়োজন সব ব্যবস্থা হবে। সেই মহিলা তাঁবুর ভিতর থেকে একজন নারী দাঁড়ায় বলতে আছে, ও মুহাম্মদের সৈন্যরা শুনে নাও, তোমাদের নবী মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও, না হয় তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তার বোন হই। আল্লাহু আকবার বলেন, আমি তার বোন হই।
সাদ বিন আবি ওয়াক্কাস বলে, এটা কেমন কথা? আমরা তো জানি রাসূলের কোনো বোন নাই। কে তুমি, কি তোমার নাম? বলে, আমার নাম হলো সীমা। আচ্ছা বুঝলাম, এখন বলো আমি কি করতে পারি? বলে, তোমাদের নবীকে আমার কাছে নিয়ে আসো, না হয় আমাকে তার কাছে নিয়ে যাও, গিয়া বলবা মুহাম্মদের একটা বোন গ্রেফতার হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাসের কলিজার ভিতরে কামড় মারছে, আল্লাহর হাবিবের দরবারে দৌড় মারছে, গিয়া বলল, ইয়া নবী আল্লাহ, বন্দীদের ভিতরে একজন মহিলা বলতেছে সে নাকি আপনার বোন হয়। রাসূল বলল, তাকে আমার কাছে নিয়ে আসো। যখন সামনে দাঁড়ায়, মহিলা দাঁড়ায় বলতে আছে, আল্লাহুম্মা আবকি লানা ইয়া মুহাম্মদ। বলার সাথে সাথে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বুঝতে পারছি আপনি আমার দুধ বোন হালিমার সন্তান, দুধ বোন সীমা। আপনি হালিমার কন্যা, আমার দুধ বোন আপনি। আমি অনেকদিন পর আপনাকে পেয়েছি। আল্লাহু আকবার। যখনই বলল আল্লাহুম্মা আবকি লানা ইয়া মুহাম্মদ, এটা বলার সাথে সাথে রাসূলুল্লাহ তার শৈশবে ফিরে গিয়েছে, ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। রাসূলুল্লাহর দুধ বোন সীমা যখন রাসূলকে কোলে নিয়া গরম বালুর উপরে রোদের তাপে দাঁড়ায় থাকতো, সীমা বলতো, তাকায় দেখতাম কোথা থেকে যেন মেঘের খণ্ড এসে মুহাম্মদকে ছায়া দিতেছে। আমার মায়ের বকরিগুলার ওলানের ভিতরে কোনো দুধ নাই। যেদিন মুহাম্মদকে আমাদের ঘরে নিয়ে আসছে, প্রত্যেকটা বকরির ওলানে ভরপুর দুধ চলে আসছে। আশ্চর্য বিষয় হলো, গরম বালুতে আমি হাঁটতে পারি না। মুহাম্মদকে কোলে নিয়ে যখন মরুভূমিতে হাঁটতাম, মনে হয় কে যেন আমাদের পায়ের নিচে ঠান্ডা বালু বিছায়া দিছে। শুধু তাই না, এমন এমন সময় গেছে তাকায়া দেখতাম সিংহ আমাদের দিকে তাড়ায় আসতেছে। যখনই আমার ভাই মুহাম্মদকে সামনে পেশ করলাম, সিংহটাকে দেখলাম মাথা নত করে কাঁদতে কাঁদতে পিছনে চলে গেল। এরকম দৃশ্য একটার দুইটা না, মুহাম্মদকে যতদিন আমরা পেয়েছি প্রতিটা মুহূর্তে মুহূর্তে চোখ দিয়া বরকত দেখেছি। তখন আল্লাহর নবীকে কোলে নিয়ে দোয়া করছে, মালিক বেশ দেন, ঠান্ডা রিবাব দেয় না, রিবাব দেন। রব্বুল আলামিন, আল্লাহুম্মা আবকি লানা মুহাম্মদ, যেই মুহাম্মাদের উসিলায় এত শান্তিতে আছি, সেই মুহাম্মদকে আপনি আমাদের জন্য স্থায়ী করে দেন। বেশি হয়ে গেছে তো, যেই মুহাম্মদ, এক আগের মতোই দেন, আগের মতো দিয়ে এটার টন ভলিউমটা দেন। যেই আগের মতোই দেন, আগে যেরকম ছিল এরকমই দেন। যেই মুহাম্মাদের জন্য এত শান্তি পাইলাম, এত সুন্দর শৃঙ্খলার জীবন পাইলাম, সেই মুহাম্মদকে আমাদের জন্য স্থায়ী করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ এর নিয়েন না, স্থায়ী করে। এই দোয়াটা যখন রাসূল অনেক বছর পর তার সামনে তার বোন বলল, মনে পড়ে গেছে এ তো আমার দুধ বোন হালিমার সন্তান, হযরত হালিমাতুস সাদিয়ার সন্তান সীমা। বোন আপনার কি লাগবে বলেন? বলে, আমার প্রথম লাগবে সব বন্দীদেরকে মুক্তি দিতে হবে। রাসূলুল্লাহ পরামর্শ করলো, রাজি হয়ে গেল, যাও মুক্তি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সীমা ঈশা বলতে আছে, ওগো আমার ভাই, দেরি আর করা যাবে না, বুঝতে পারছি তুমি আল্লাহর একজন শ্রেষ্ঠ পয়গম্বর, হাতটা বাড়ায়া দিলাম, কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহর রাসূল একদিন ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর তাকায়া দেখলো ছোট্ট একটা বাচ্চা বসে বসে ধুলা বালু নিয়ে খেলা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করল, তুমি কে, কি তোমার পরিচয়? বাচ্চাটা জবাব দিল, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার বাপ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার মা অন্যত্রে বিবাহ বসেছে। আল্লাহর নবী বলতে, আজকে ঈদের দিন, তুমি কি জানো
আজকে ঈদের দিন, তুমি কি জানো? বাচ্চাটা বলে, এতিমের জন্য আবার কিসের ঈদ? যার দুনিয়াতে মা নাই, বাপ নাই, তার আবার কিসের ঈদ? আল্লাহর নবীর কষ্ট লাগছে। বাচ্চাটারে সাথী নিয়া ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পর মা আয়েশার হাতে তুলে দিল, বাচ্চাটারে গোসল করায় দাও, নতুন একটা জামা আমি হাসানের ঘর থেকে নিয়ে আসতেছি। ফাতেমার ঘরে গিয়া বলতে আছে, ও সন্তান ফাতিমা, ও সন্তান ফাতেমা, হাসানের একটা নতুন পোশাক দাও, আমি এতিমের শরীরে পরায়া দিব। আল্লাহু আকবার বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নতুন জামা দিল, বাচ্চাটারে গোসল করায়া নবীর সামনে দাঁড় করাইল। আল্লাহর হাবিব বলতে আছে, আব্দুল্লাহ শুনে নাও, আজ থেকে মুহাম্মদ যদি তোমার বাপ হয়, আয়েশা যদি তোমার মা হয়, তাহলে তোমার মনে কি কষ্ট থাকবে? বাচ্চাটা হেসে দিয়ে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ বাপ আর শ্রেষ্ঠ মা পেয়েছি। আল্লাহর হাবিব এই এতিমরে বলতে আছে, তোমার আজকে পায়ে হাইটা ঈদগাহে যাওয়া লাগবে না, তুমি আমার ঘাড়ের উপরে উঠো। এবার এই বাচ্চাটারে রাসূল নিজে ঘাড়ের উপরে উঠাইল। ঘাড়ের উপরে উঠানোর পরে রাসূলুল্লাহ বাচ্চাটারে নিয়ে ঈদগাহে যাইতেছে। ঈদগার ময়দানে যাওয়ার পর রাসূলুল্লাহ যখন মেম্বারে বসলো, তার পাশের খালি জায়গাটায় বাচ্চাটারে বসায়া দিছে, তুমি এখানে বসবা। মুআজ ইবনে জাবাল বলে, ইয়া নবী আল্লাহ, কে এই বাচ্চা যে কিনা নবীর পাশে বসে? আল্লাহর রাসূল বলল, সাহাবীরা শুনে নাও, এই বাচ্চার মাঝখানে আর আমার মাঝখানে কোনো গ্যাপ আছে? বলে, না, গ্যাপ নাই। বাচ্চার দেহটা রাসূলের দেহ মোবারক একাকার হয়ে গেছে। এবার রাসূল সবার সামনে দুইটা আঙ্গুল উঁচা করলো, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কেউ যদি এতিমের ভরণ পোষণকারী হয়, ওয়া কাফিলুল ইয়াতীম, সে কিয়ামতের ময়দানে আমার সাথে আমার জান্নাতে পাশাপাশি থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে না। এটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল উঁচা করছে, মিশায় বলতে আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ নাই। কেউ যদি এতিমের লালন পালন করে কারি হয়, তাহলে কিয়ামতের দিন ওই এতিমের লালন পালনকারী আর রাসূল এক জান্নাতে থাকবে, মাঝখানে কোনো গ্যাপ বা পার্টিশন থাকবে না। এরপরে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। কেউ যদি এতিমের সম্পদ মাইরা খায়, ভাতিজার চাচায় মারা গেছে অনেক আগে, ধরেন আপনি ভাই মারা গেছে, ভাইয়ের 2-3টা ছোট ছোট বাচ্চা আছে, তো বলেন এই বাচ্চারা তাদের বাবার হক পাবে কি পাবে না? বাচ্চারা তো বুঝে না যে আব্বার জায়গা কোথায়। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি এতিমের সম্পদ পেটে ঢুকায়, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, সে যেন এতিমের সম্পদ পেটে ঢুকায় নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকাইছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সবার জন্য রহমত। উহুদের ময়দানে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই যে নারীদের ভিতরে রাসূলের প্রতি কি ভালোবাসা ছিল। উহুদের ময়দানে আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আসিম তার স্ত্রী 2 সন্তান নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। স্বামীর নাম হলো যায়েদ ইবনে আসিম, 2 সন্তান, একজনের নাম হলো আম্মার ইবনে ইয়াসির, আর একজনের নাম হলো আব্দুল্লাহ। এই 4 সদস্য উহুদের ময়দানে অংশগ্রহণ করেছে। ইন দি মিন টাইমে যুদ্ধ শুরু হয়ে গেল। এই 4 জনে পরামর্শ করলো যে আমরা কোথায় গিয়ে দাঁড়াইতে পারি, যুদ্ধের সিস্টেমটা কেমন হবে। মহিলা বলতে আছে তার 2টা বাচ্চাকে সন্তান, আল্লাহর নবী যেই জায়গায় দাঁড়ায় থাকবে তোমরা নবীর চতুর্পাশে মানব ঢাল নির্মাণ করবা। আল্লাহু আকবার।
মানে প্রাচীর নির্মাণ করবা, কোন বেঈমানের তীরের আঘাত যেন রাসূলুল্লাহর শরীর মোবারকে পড়তে না পারে। দুইটা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায় দিল। আব্দুল্লাহ ইবনে আম্মার ইবনে ইয়াসির, এই দুই ভাই রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় রইছে। ইন দি মিন টাইমে লুবাবা নামের একজন বেঈমান রাসূলকে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছে। তীরটা যখন নিক্ষেপ করলো, আম্মার ইবনে ইয়াসির তার ডান হাত উঁচা করে দিয়েছে। ডান হাত যখন উঁচা করে দিল, তীরটা আইসা ডাইরেক্ট তার হাতের ভিতরে বিদ্ধ হয়েছে। তারপরও হাত নামায় নাই। একটা আর দুইটা না, প্রায় 11টা তীর তার হাতের ভিতরে বিদ্ধ হয়েছে। কখনো কখনো বাহুতে, কখনো কখনো হাড্ডির ভিতরে। আম্মার ইবনে ইয়াসির চিন্তা করল, আল্লাহর নবীকে সেভ করার জন্য আমার ভাইকে দাঁড় করায় দিয়া আমি চিকিৎসা নেওয়ার জন্য তাঁবুর ভিতরে চলে যাব। তাঁবুর ভিতরে চলে গেল। তার মা উম্মে আম্মারা বলতে আছে, সন্তান কোন হাতে আঘাত লাগছে? সন্তান দাঁড়ায় বলতে আছে, মা গো মা, শুনে নাও, আল্লাহর নবীকে তীর যখন নিক্ষেপ করা হয়, ডান হাতটা পাইতা দিছি। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওই ডান হাতের উপরে চুমা খেয়ে বলতে আছে, এই হাত কোনোদিন জাহান্নামে স্পর্শ করবে না। রাসূলের জন্য রক্ত বের হয়েছে। একটু পরে এসে ব্যান্ডেজ কইরা, খেজুর পাতা গরম কইরা বাইটা, তারপরে ব্যান্ডেজ কইরা পাঠায় দিল যুদ্ধের ময়দানে। একটু পরে আব্দুল্লাহ তার দ্বিতীয় সন্তান আইসা বলতে আছে, মা শুনে নাও, রাসূলকে তীর মারার জন্য যখন বেঈমানরা রেডি হয়েছিল, তখন আমি পিঠ পেতে দিয়েছি। 21 থেকে 22টা তীর আইসা আবার পিঠের ভিতরে বিদ্ধ হয়েছে। উম্মে আম্মারা বলতে আছে, সন্তান, আল্লাহর নবীকে তীর কোন বেঈমান মারছে তার চেহারাটা একটু আমাকে দেখাও। পর্দা ফাঁক কইরা যখন আব্দুল্লাহ দেখায় দিল, ওই যে লুবাবা নামের বেঈমানটা হাঁটতেছে, পাগুলা মোটা, একটু ভারী টাইপের মানুষ। মহিলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে আম্মারা সে তরবারি হাতে নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে লুবাবার প্রথম পায়ের উপরে আঘাত করেছে। আল্লাহু আকবার। বাম পায়টায় যখন আঘাত করলো, পাটা ঝুলতেছে। দ্বিতীয় পায়ে যখন আঘাত করছি, রক্ত ফুলকি দিয়া পড়েছে। আল্লাহর হাবিব যখন ডান দিক দিয়া তাকায় দেখলো যে একজন মহিলা নবীর প্রেমে পাগল হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করলো, আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ। রব্বুল আলামিন, কিয়ামতের দিন, যেদিন বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না, ওই দিন এই মহিলা এবং তার দুইটা সন্তান এবং তার স্বামী, পুরা ফ্যামিলিটাকে আমি নবীর সাথে একই জান্নাতে থাকার সুযোগ করে দাও। উম্মে আম্মারা বলে, পৃথিবীর মানুষ, আমি গর্ববোধ করে বলতেছি, আল্লাহর হাবিবের দোয়া কোনোদিন মিস হতে পারে না। নবীর দোয়া আমার জীবনে কাজে লাগছে। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমি জান্নাতের ঘেরান নাকে পাইছি। এজন্য আমি যুবকদেরকে বলতে চাই, এদিক সেদিক রক্ত দেওয়া যাবে না, জীবন দেওয়া যাবে না। রক্ত যদি দিতে হয়, যার রক্ত তার জন্য দেওয়া লাগবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? এবার বলেন, রক্তের মালিক কে? রক্ত যদি দিতে হয় রবের জন্য দিবেন, জীবন যদি দিতে হয় রবের জন্য দিবেন। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেঁচে থাকা মরে যাওয়া একজনের জন্য হবে, তিনি হলেন কে? এজন্য নবীর সুন্নাহগুলা যারা মেনে চলবে তাদের জীবনে ক্ষমার ঘোষণা দিয়েছেন কে? আজকে অনেকের ঘরে দস্তারখানা নাই, অথচ রাসূল বলেছেন, কেউ যদি শেষ জমানায় একটা সুন্নতকে জিন্দা রাখে, 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। শুধু তাই না, রাসূলের সুন্নাহকে যারা মেনে চলবে তারা রাসূলকেই মেনে চললো। যারা সুন্নাহ মানে না তারা রাসূলকে মানে না। মুখে মুখে বাবারে ভালোবাসি,
বাবায় অসুস্থ, চিকিৎসা করি না, বাবার টাকার দরকার, টাকা দেই না, এটার নাম বাবার প্রতি ভালোবাসা না, এটার নাম হলো ধোঁকাবাজি। কথা কন না কা? আব্বা অসুস্থ, আপনার কাজ আব্বা আব্বা ডাকা না ডাক্তার আনা, কি করবেন? এখন পাশে বসে যদি কান আব্বা আব্বা কি হয়েছে আপনার, আপনার হাত পা সাইডতে দিই হবে, রাখেন আব্বা আব্বা। আপনি হসপিটালে যান, ডাক্তার নিয়ে আসেন, বাবাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যান, নওগাঁয় নিয়ে যান, চিকিৎসা করলেই বাবার হক আদায় হবে। ঠিক তেমনি ভাবে রসুলকে মুখে মুখে ভালোবাসি বললে হবে না, রসুলের প্রত্যেকটা সুন্নাহ এ জমিনে বাস্তবায়ন করতে হবে। আবার মিষ্টি সুন্নত পালন করলেই হবে না, কিছু তিতা সুন্নত আছে। রসুলের অন্যতম একটি সুন্নত হলো যেখানে বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে সেখানে হক কথা বলতে হবে, এটাও সুন্নাহ। রসুলের অন্যতম একটি সুন্নত আছে, কখনো কখনো পাগড়ি মাজায় বেঁধে প্রয়োজনে দেশ রক্ষার্থে, ঈমান রক্ষার্থে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, এটাও রাসূলুল্লাহর সুন্নাহ। ওদিন এক জায়গায় ওয়াজে গেলাম, পাবনা বেড়া, তো যাওয়ার পরে খানা নিয়ে আসছে, খানা খাওয়াইবে, খুব শখ কইরা দেশি মুরগি আনছে, কানোজো যদ্দুর বলেন খাইতে থাকেন। আমি বললাম দস্তারখানা কোথায়? নিয়ে আসতেছি। ঘরে গিয়া বড় একটা জায়নামাজ নিয়ে আইছে, এটা কোরআন আমার হাতে। দস্তারখানার বদলে কি আনছে? জায়নামাজ বিছাইয়া কি ভাত খায় না, নামাজ পড়ে? এটা নিয়ে আইছে ভাত খাইতে। তার মানে অধিকাংশ মুসলমান দস্তারখানা চিনে না। কথা কন না কা? ডাইনিং টেবিলের স্টাইলে দস্তারখানা খাইয়া লাইছে, অথচ দস্তারখানায় খানা খাওয়া সুন্নাহ, মাথায় টুপি দেওয়া সুন্নাহ। না দিলে যে কবিরা গুনাহ হবে তা না, এগুলো রাসূলুল্লাহর আদর্শ, এগুলো ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাইরা আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে রাসূলকে মানতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে যদি ভালোবাসতে পারেন তাহলে আল্লাহকেই ভালোবাসা হবে। আল্লাহকে যদি ভালোবাসেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, গোপনে প্রকাশ্যে যত রকমের পাপ করেছেন সবগুলা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা। এটা বলি আমি দোয়ার দিকে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ পড়া মসজিদ থেকে বেরিয়ে গেলেন। একজন মহিলা খেজুর গাছের কিনারায় দাঁড়ায় বলতে আছে, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, একটু আমার কাছে আসবানি, মনের কিছু কষ্টের কথা তোমার সাথে শেয়ার করি। আবু হুরায়রা বলতে আছে, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, দুইজনে কাছাকাছি হইলে মাঝখানে 3 নম্বরে শয়তান ফায়দা নিবে, অতএব ফাঁকে থাকো। আবু হুরায়রা বলতে আছে, ও মদিনার মহিলা, কি এমন সমস্যায় পড়লা যার কারণে তোমার কাছে আসতে হবে? মহিলা বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, জীবনে এমন একটা পাপ করছি, পাপের গাঁটটি নিয়ে ঘুরতেছি। পাপ এমন একটা জিনিস বাবারেও ছাড়ে না পাপে। পাপ এমন একটা জিনিসটা মানুষকে গোপনে গোপনে কান্দায়। পাপ এমন একটা জিনিসটা মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলা রে মদিনার নারী? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি এক রাখালের সাথে গোপনে বন্ধুত্ব স্থাপন করেছি। তাম্বিহুল গাফিলিনে আসছে, বন্ধুত্ব পাতানোর পর ওই মহিলাটা রাখালের সাথে জেনায় লিপ্ত হয়েছে। ও আবু হুরায়রা, শয়তানের ধোকায় পড়ে আমি জিনা করছি। এই জিনা করার কারণে আমার প্রথমে মনের শান্তি চলে গেছে। রাত্রিবেলা যখন আমি বিছানায় ঘুমাইতে যাই, আমার মনে হয় আমি যেন কবরে শুয়ে আছি। আল্লাহর পক্ষ থেকে মনে হয় আমার কলিজাটা কালা হয়ে গেছে, কলবটা শক্ত হয়ে গেছে। আমি কি করব ভেবে চিনতে কোনো কুল কিনারা পাইতেছি না। কেন আমি জিনা করলাম?
আল্লাহর বিধান, পুরুষ এবং নারী দুইজন যদি বিবাহিত হয়, জিনা করলে দুইজনকে পাথর মেরে উড়াইয়া দাও, হত্যা করো। আর যদি অবিবাহিত হয় পাথর মারতে হবে না, তাদের উপরে শরীয়তের আইন ৮০টা দৌড়া দাও। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলতে আছে জিনা যেহেতু করলা আল্লাহর কাছে মাপ চাও। মহিলা বলতে আছে আবু হুরায়রা শুধু জিনা করি নাই, পেটে বাচ্চা আসছে। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে বাচ্চাটার গলা টিপে হত্যা করছি। হত্যা করার পর আমি এখন চিন্তা করতেছি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় অপরাধী আমি। কেন আমি জিনা করলাম, কেন বাচ্চা পেটে আসলো, কেন আবার বাচ্চাটার গলা টিপে হত্যা করলাম? এই সবগুলা পরিকল্পনা হলো শয়তানের। আপনি আমি ভালো বংশের সন্তান, আমাদেরকে নষ্ট বানায় শয়তানে। সবচেয়ে বড় দুশ্মন হলো আপনার নিজের মন। কথা কন না কা? সবচেয়ে বড় দুশ্মন আপনার মন। মন চাইছে নামাজ বাদ দিয়া চায়ের দোকানে বিড়ি টানেন, এটা আপনার মনের শয়তানি। কথা কন না কা? অথচ চাইলে নামাজ পড়তে পারেন, পড়বেন না। মন চাইতেছে রাত্র ৩টা পর্যন্ত পাবজি, ফ্রি ফায়ার, টিকটক দেখার সময় হয়, অথচ ফজরের নামাজ পড়ার সময় হয় না। এই মন আপনারে খাইতেছে। এই মন আপনারে কই নিয়ে কান্দায় দেখেন। এই মন আপনার এমন একটা সিপাই নিয়ে ফালাইবে, আপনি না পারবেন মরতে, না পারবেন বাঁচতে। এই সব কাহিনীর মূল হইল এই নফসে আম্মারা। আবু হুরায়রা বলতে আছে বাচ্চা হত্যা কেন করলাম? করছি, মনে চাইছে করছি। এখন তোমার কি উপায় হবে বলে আমি জানি না কি হবে, তবে আমি তোমার কাছ থেকে জানতে চাই আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি? আবু হুরায়রা বলতে আছে শুনে নাও, প্রত্যেকটা পাপের শাস্তি পাওয়া লাগে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। গোপনে হোক প্রকাশ্যে হোক যেই পাপ করবে তার শাস্তি দিবেন একজন, তিনি হলেন কে? আবু হুরায়রা বলতে আছে আল্লাহর জাহান্নামের আগুন কিন্তু শক্ত, কবরের আযাব কঠিন, কবরের ভয়ঙ্কর সাপ বিচ্ছুর আক্রমণ কিন্তু মারাত্মক। কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না। এটা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে খেজুর গাছের গোড়ায় বেহুশ হয়ে গেছে। আল্লাহর ভয় তার কলিজার জয়েন্টে জয়েন্টে লাগছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল যে রাসূল তো জীবিত আছে। এবার আল্লাহর হাবিবের দরবারে দৌড় মারছে আবু হুরায়রা। আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ায় বলল ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা জিনা করছে, পেটে বাচ্চা আসছে। আমি ওই মহিলাটারে বলছি বাচ্চা কেন হত্যা করলা? আল্লাহর জাহান্নামের আগুন কিন্তু মারাত্মক। তখন মহিলা তোমারে কি বলছে আবু হুরায়রা? মহিলা শেষ সময় একটা কথা বলেছিল, সেটা আমি ভুলে গিয়েছি। মহিলা বলছে আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার নফসের তাড়নায় আমি খারাপ কাজে জড়ায় পড়ছি। আমি একজন ইমানদার নারী, ইমান আনছি, আল্লাহরেও মানি, নবীরেও মানি, কিন্তু শয়তানের ধোকায় আমি পাপ করছি। আল্লাহর রাসূল বলল আবু হুরায়রা মহিলাটারে জানায়া দাও, স্পষ্ট ভাবে জানায়া দাও আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে আবার যদি তওবা করে রবের কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওই নারীকেও জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ সেটাও মাফ করে দিয়েছে। জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ তাও মাফ। প্রিয় ভাইয়েরা আমার, এই মজমার ভিতরে এমন মায়ের সন্তান আছেন জীবনে কোনোদিন রাসূলুল্লাহর জীবন আদর্শ পড়েন নাই। একটু ফাঁকে যান ভাই, আওয়াজটা কানে আসতে দেন। একটু একটু সাইডে আসেন, সাইডে সাইডে। এখনো এই মজমায় এমন মায়ের সন্তান আছেন জীবনে কোনোদিন রাসূলুল্লাহর উপরে 10 বার দুরূদ শরীফ পড়েন নাই। অথচ হাদিসে আসছে যারা দুরূদ শরীফ পড়ে তাদের নাম ঠিকানা সহ রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দেওয়া হয়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের উপরে বয়ান করলে তো ফজর হয়ে যাবে। যুবক ভাইয়েরা আমার, জীবনে কোনো দিন যদি ভালো কাজ করতে না পারেন দুরূদ শরীফ ছাড়বেন না। আমি গত সপ্তাহে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, তাও আবার কি বলে আপনাদের যমুনা সেতু আছে না নাই? যমুনা সেতুর আগে একটা ফ্লাইওভার ছিল, এখনো আছে ফ্লাইওভার, এটাকে বলা হয় সায়েদাবাদ ফ্লাইওভার। এই ফ্লাইওভারে কাজ চলমান, এটা আমার খেয়াল ছিল না। ড্রাইভার ঘুমাইতেছে, গাড়ি আমি নিজেই চালাইতেছি। এক হাত সামনে দেখা যায় না কুয়াশার কারণে। এদিক দিয়ে চিহ্ন নাই যে এটা যে কাজ চলমান চিহ্ন থাকবে, ওটাও নাই। কেন নাই? যে ওটা কয়েকটা গাড়ি এখান থেকে মিস্টেক করছে, কুয়াশায় সিকিউরিটি গার্ড যা আছে সব গিয়ে ঘুমাইছে। কিছু দূর যাওয়ার পরে যখন দেখলাম কিছুই দেখা যায় না, কুয়াশা, হঠাৎ মনে করলাম যে তাহলে আমার সামনে কি আছে। ব্রিজ তো ক্লিয়ার, বোঝা যায় রাস্তা আছে, আসলে রাস্তা নাই, কাজ চলমান। ফ্লাইওভারে উঠে গেছি, অর্ধেক কাজ বাকি, অর্ধেক কাজ হয় নাই। কথা কি বুঝতেছেন? অর্ধেক কাজ হয়েছে, বাকি অর্ধেক কাজ হয় নাই। এখানে একটা টিনের বেড়া দেওয়া, গাড়ি ছিল 80-র উপরে, আবার কুয়াশায় দেখা যায় না, টানের কারণে গাড়ি টিনের বেড়া ভেঙে চলে গেল ওদিকে। যখন ওদিকে চলে গেল, ওটা তো 2 তলার মতো। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, একটা রডের উপরে গাড়িটা ঝুলেছিল, খালি একটা রড। এই রডটা কেমনে যে বেঁকা হয়ে ঝুলা ছিল আল্লাহই জানে। পুরা গাড়িটা একটা রড টাইনা ধরছে। আল্লাহু আকবার। পুলিশ আইসা লাইট মাইরা কইতে আছে কয়জন মরছে, ভিতরে কয়জন মারা গেছে। স্থানীয় নাইট গার্ড আইসা বলতে আছে কি ব্যাপার, ভিতরে যারা আছে মনে হয় কেউ বেঁচে নাই। এটা স্পষ্ট আমি কানে শুনতেছি। পরবর্তীতে যখন তারা টর্চ লাইট মারলো, দেখলো যে আমরা একজনও মারা যাই না, একটা পশমও নষ্ট হয় না, কিছুই হয় না। আশ্চর্য বিষয় হলো, আমার পাশে যিনি বসা ছিল সে ওই সময় দুরূদ শরীফ পড়তেছিল। আর আমি তখন কি করব, ড্রাইভ করি আর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মনে হইল হাদিসের কিতাবে আসছে কিয়ামতের দিন দুরূদ শরীফের আমল বান্দারে পুলসিরাতের রাস্তায় সিকিউরিটি গার্ড দিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। এজন্য যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা, দুরূদ শরীফের আমল ছাড়া যাবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন দুরূদ শরীফ ছাড়বো না, নবীর সুন্নাহগুলো কোনোদিন ছেড়ে দিব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। এখানে যারা বসা আছেন, জানি না কার না জানি দোকানে কাপনের কাপন হাজির, জানি না কার না জানি মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে। বাংলাদেশের চিত্র জানেন, প্রতিদিন মানুষ মারা যায়, তাও আবার বুড়ারা না, যুবকরা বেশি মরে। বাইক অ্যাক্সিডেন্টে কমন মারা যাবেই যাবে, এমন কোনো রাত নাই, দিন নাই যেই রাতে বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মরে না। গতকালকে আগুন লাইগা পুরা এলাকা পুইরা গেছে, গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া ঘুমন্ত ব্যক্তিরা হঠাৎ আগুনে পুড়ে মারা যায়। ওই যে বললাম একটু পরে কি হবে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, জীবনে একবার কষ্ট হলেও বাইতুল্লাহ গিয়া হাজিরা দিব। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর।